বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সমবেত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, উপস্থিত সকল ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আগত অনাগত সকল ভক্তবৃন্দের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করব আমাদের হরিকথা, কৃষ্ণ কথা। হরি কথা, কৃষ্ণ কথা বলার পূর্বে আমাদের জানা দরকার যে কলিযুগের মাটিতে সর্বপ্রথম হরিনাম কৃষ্ণ নাম আনলেন কে? আনলেন কে? কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমরা কীর্তনিয়ারা বা যে কোনো কীর্তন বক্তা যখনই কোনো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেন, পরিবেশন করেন, সর্বাগ্রে সেই গৌর হরির চরণ আশ্রয় করতে হয় বা করি, যাকে কীর্তনের ভাষায় বলা হয় গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা। আজ আমরা আস্বাদন করব গৌরচন্দ্র, তারপর লীলারস আস্বাদন করব। তো পদকর্তা আজকে কি পদ দিলেন? ও আরে ও গৌরাঙ্গ বলিতে ও বলিতে হবে বলিতে হবে ও হবে ফুলা আরে ফুলা কোশরি ও আরে গোরা আয়া ও গৌরাঙ্গ বলিতে গৌরাদিপুর মেরে পুরা মেরে ভাবি মনে হলো রে গৌরাঙ্গ বলিতে আমার
গৌরাঙ্গের বলিতে আমার মহাভাবনিধি ভাবনিধি গৌর হরি রে গৌরাঙ্গ বলিতে আমার মহাভাবনিধি ভাবনিধি গৌর হরি রে গৌরাঙ্গ বলিতে আমার মহাভাবনিধি ভাবনিধি গৌর হরি রে গৌরাঙ্গ বলিতে আমার মহাভাবনিধি জয় গৌর হরি বল, হরি বল। আমার মহাভাবনিধি ভাবনিধি গৌর হরি রে কিবা গৌরাঙ্গ বলিতে আরে ও কিবা গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলকেশ্বরী আরে হরি হরি বলয়ে নয়নে ঝরেনি আর হরি হরি বলয়ে নয়নে ঝরেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর অর্থাৎ গৌর হরিকে ডাকতে হবে শুদ্ধ মনে শুদ্ধ দেহে। তাহলে শুদ্ধ মন দেহ ভালো কাঁচা নতুন জামা কাপড় পরলেই হয় না, ওটা বাহ্যিক ব্যাপার। শুদ্ধ দেহ শুদ্ধ মন ভিতরকার ব্যাপার। তাই অন্তর যদি শুদ্ধ থাকে একনিষ্ঠ হয়ে, পরনের পোশাকটা নতুন কি পুরানো কি বাসি সেটা বড় কথা নয়, ময়লা কি নোংরা, অন্তর দিয়ে ডাকতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আর সেই গৌরের কথা বললে দেহ মন শান্ত হবে, পবিত্র হবে। কিন্তু শুধু বললেই হবে না, ডাকলেই হবে না। আমরা যা কিছু করি প্রত্যেক কাজের একটা ফল থাকে। কাজটা যদি সঠিক হয় তবেই আমরা ফল লাভ করতে পারি। যে কোনো কাজ ভুল করলে তার ফল পাওয়া যায় না। তাই কাজ যদি ঠিকঠাক করা যায় সেই কার্যের ফল পাওয়া যায়। তাই গৌরহরিকে শুধু ডাকলে হবে না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেমন গৌরহরিকে ডাকতে হবে শুদ্ধ মনে শুদ্ধ দেহে পবিত্রভাবে। সেই ডাকা সার্থক হবে, ফল লাভ হবে সেদিনই যেদিন আমরা হরি হরি বলয়ে নয়নে ঝরেনি। যেদিন নয়ন বাড়ি ঝরবে সেই হরি নামে কৃষ্ণ নামে। আমরা সবাই ঈশ্বরের কাছে গিয়ে কান্নাকাটি করি, তাই তো? কখন কান্নাকাটি করি? সংসারে অশান্তি হলে। কোনোদিন কি ঠাকুরের কাছে গিয়ে কেঁদেছি যে ঠাকুর তুমি ভালো আছো কি, তোমার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তোমার সাথে আমার কথা হয়নি, তোমাকে কেন পেলাম না, বা তুমি আমাদের এত কিছু দিলে আমরা তোমাকে কি দিলাম, এই বলে কি কোনোদিন আমরা কেঁদেছি? আমিও কাঁদিনি, আপনারাও কাঁদেন। আমরা কেঁদেছি কখন? যখন সংসারে বাবা মা কষ্ট দিয়েছে, স্ত্রী পুত্র কন্যা কষ্ট দিয়েছে, তাই না? কারো স্বামী কষ্ট দিয়েছে, সেই কষ্টে আমরা গিয়ে ঠাকুরের কাছে কেঁদেছি যে ঠাকুর এত দুঃখ পেলাম কেন। যখন কোনো বিপর্যয় বিপদ ঘটে তখন গিয়ে বলি ঠাকুর এত বিপদ ঘটলো কেন, তাহলে তো কোনো লাভ নেই। তাই বলছে হরি হরি বলয়ে নয়নে ঝরেনি, অর্থাৎ হরি কথা বলতে বলতে যদি নয়নবাড়ি ঝরে, হরি নামে কৃষ্ণ নামে যদি নয়নবাড়ি ঝরে, ঈশ্বরের কাছে গিয়ে যদি এক ফোঁটা চোখের অশ্রুবাড়ি চোখের জল ঝরানো যায়, তাতেই কাজ হবে। নচেত কিন্তু যতই কান্নাকাটি করুন কোনো লাভ হবে না। তাহলে সেই কাজটা বিফলে যাবে, সেই কাজের ফল পাওয়া যাবে না।
তাই গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলয়ে নয়নে ঝরে নীর। তা একজন বলছে, আচ্ছা আমরা শুনেছি কলিযুগে নাকি গৌর হরিকে সরাসরি ডাকলে পাওয়া যায় না, আগে নাকি নিতাই চাঁদের কৃপা লাভ করতে। বলে ঠিকই শুনেছ, কারণ জীবের দ্বারে দ্বারে হরিনাম কৃষ্ণ নাম আমরা যতই বলি বিতরণ করেছেন প্রাণ গৌর হরি, কিন্তু প্রকৃতই কি তাই? গৌর হরি দাদা নিত্যানন্দকে আদেশ করলো, দাদা যাও তুমি জীবের দ্বারে দ্বারে যাও, গিয়ে হরিনাম কৃষ্ণ নাম বিলিয়ে এসো। মানুষের হাতে ধরো, হাতে ধরে যদি না কাজ হয় পায়ে ধরো, কিন্তু নাম বিলোতে তুমি ভুল করবে না, সবাইকে নাম বিতরণ করবে। তা দাদা গেল, হাতে ধরলো, পায়ে ধরলো, কারোর ধরে কাজ হলো, কারোর হলো না। কিন্তু যখন গিয়ে পড়লো জগায় মাধায়ের মতো প্রাপিষ্টের হাতে, তখন কি হলো? যারা সারাদিন সুরাপানে ব্যস্ত, মদের হাঁড়িতে ডুবে থাকত, তাদের কাছে যেই না যেচে সেধে নাম দিতে গেল, পাশেই ছিল তাদের ওই সুরার হাঁড়ি, অর্থাৎ মদের হাঁড়ি, একটি অংশ ভাঙা। সেই অংশ কলসির কানা ছুঁড়ে মারল নিতাই চাঁদের মস্তক, মস্তক ফেটে রুধির ধারা বইছে, রক্ত প্রবাহ বইছে। ছুটতে ছুটতে এলো, ওরে ভাই তুই তো বললি হরিনাম কৃষ্ণ নাম দিতে, হাতে ধরতে, হাতে ধরে না হলে পায়ে ধরতে, কিন্তু আমাকে তো বলে পাঠালি না যে গিয়ে মার খেতে হবে, আঘাত পেতে হবে। এই দেখ আমার মস্তক দিয়ে রুধির ধারা বইছে। দাদা গো, ওরা অবোধ নির্বোধ বালক, তাদের এখনো বোধ শক্তি হয়নি, মেরেছে কলসির কানা, তা বলে কি তুমি কৃষ্ণ প্রেম দেবে না? আবার যাও। তাহলে জীবের দ্বারে দ্বারে লাঞ্ছনা গঞ্জনা অপমানিত এগুলো সহ্য করলো কে? এমনকি মারও খেলো দাদা নিত্যানন্দ। তাই গৌরহরি নিজেই বলেছেন যে ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজ ভাই, নিতাই ভজলে তবে গৌরকে পাবে, আর ভজন করবে তাই। নিতাই গৌর হরি হরি বল। তা পদকর্তা বলল, ঠিকই শুনেছ, আগে নিতাইকে ভজতে হবে, নিতাই ভজলে তবে গৌর পাবে, গৌর পেলে তবে ব্রজে যাবে, অর্থাৎ বৃন্দাবন ধাম, সেখানে গিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করলে তবেই পাওয়া যাবে। তাই আগে কি করবে? একবার ভজ ভজ তোমরা নিতাই ভজ, একবার ভজ ভজ তোমরা নিতাই ভজ, একবার ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ নিতাই পাও নিতাই, ভজ ভজ তোমরা নিতাই ভজ। ওই ভজ নিতাই পাও নিতাই, ভজ ভজ তোমরা নিতাই ভজ, একবারে ভজ নিতাই পাও নিতাই, ভজ ভজ তোমরা নিতাই ভজ। ওই ভজ নিতাই পাও নিতাই, ভজ ভজ তোমরা নিতাই ভজ। তাহলে কথাটা কি বললো? ভজ নিতাই পাও নিতাই, অর্থাৎ নিতাই চাঁদের ভজনা করো আর নিতাইকে পাও। আবার কথাটা যদি একটু বিশ্রামে দিয়ে বলি কি হচ্ছে? একবার বলা হচ্ছে ভজ নিতাই পাও নিতাই, আর কথাটা যদি বিশ্রামে দিয়ে বলা হয় ভজনী তাই তোমরা পাওনি প্রায়, ভজ ভজ তোমরা নিতাই ভজ। তোমরা ভজ নিতাই পাও নিতাই, যারা ভজেছে নিতাই পেয়েছে নিতাই, ভজ নিতাই পাও নিতাই। যারা ভজেছ নিতাই পেয়েছ নিতাই, ভজ নিতাই পাও নিতাই, যারা ভজেছে নিতাই পেয়েছে নিতাই, যারা ভজেনি নিতাই পাই নিতাই। যারা ভজেছে নিতাই পেয়েছে নিতাই, ভজ নিতাই পাও নিতাই, যারা ভজেছে নিতাই পেয়েছে নিতাই,
ভজ নিতাই পাও নিতাই। যারা ভজেছে নিতাই পেয়েছে নিতাই, ভজ নিতাই পাও নিতাই। ভজেছে নিতাই পেয়েছে নিতাই, একবার নিতাই ভজলে গৌরী পাবে। ভজ ভজ নিতাই ভজ তোমরা নিতাই গৌর হরি হরি বল। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ তোমরা নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ ভাই। নিতাই ভজলে গৌরী পাবে। ভজনে করো তাই। ভজন করো তাই। নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে। ব্রজে যাবে। আর সেখানে গিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ সাধন ভজন করলে। সাধন ভজন করলে রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে। রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে। তাহলে একটা বাচ্চা ছেলে, একটা শিশুর কথা বলছি, ছেলে হোক মেয়ে হোক, শিশু, সে কি ক্লাস 1 থেকে প্রথম শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণী উঠতে পারে? কোনোদিন হয়েছে? তাহলে 1 2 3 4 5 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর পঞ্চম শ্রেণী। তাহলে সামান্য পড়াশোনার যদি এত ধাপ থাকে, একটা করে বছর অপেক্ষা করতে হয়। আর ঈশ্বর চরণ লাভ করার, সেই পরম শিক্ষা লাভ করার, পরম জ্ঞান লাভ করার কি ধাপ থাকবে না? তা হয়? ধাপ থাকবেই। তাই প্রথম ধাপ হলো আমার নিতাই চাঁদের চরণ। নিতাই চাঁদ যদি কৃপা করেন, গৌরের কৃপা পাব। আর গৌর হরি যদি কৃপা করেন, তবে ব্রজে যাব, অর্থাৎ বৃন্দাবন ধাম যাব। আর সেখানে গিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করলে তবেই আমরা চিরজীবনের মতো সেই চরণ লাভ করব। তাই পাশ থেকে পদকর্তা দাঁড়িয়ে বলল যে ভেবে দেখো আমরা সংসারী, তাই সংসারে থেকে ভগবানকে ডাকা যায়। ডাকেন তো মা? দিনে একবার হলেও ডাকি না আমরা? ঠাকুর ঘর আছে, যার যেমন সামর্থ্য, কেউ নকুলদানা, কেউ বাতাসা, কেউ আপেল, কেউ কলা, সন্দেশ, যে যা পারি দিয়ে ঠাকুরকে ডাকি, তাই না? এইভাবে একবার কেন, দিনে 50 বার ঠাকুরকে ডাকা যায়, হ্যাঁ কি না? কিন্তু পাওয়া যায়? পাওয়া যায় কি? ভগবান আছেন আমরা বিশ্বাস করি, তাই আমরা সেবা দিই, ডাকি। কিন্তু প্রকৃত সংসারে থেকে সব কিছু সামাল দিয়ে ভগবানকে ডাকা যায়, মনে করা যায়, কিন্তু পাওয়া কি যায়? পাওয়া যায় না। তাই পদকর্তা বলল যদি তাকে পেতে চাও, আগে বিষয় বাসনা ত্যাগ করতে হবে। আর বিষয় বাসনা ত্যাগ মানেই সংসার ত্যাগ করতে হবে। বিষয় বাসনা তো সংসারেই, তাই না? তাই কি বলল? আরে কবে নিতাই চাঁদ ওগো করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, ওগো সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, বলো সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, এই সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, এই সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, বিষয়
শুদ্ধ হবে মন, বলো কবে যাব আমি মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে নিতাই গৌর হরি বল হরি বল। বলো কবে দিব মধুর বৃন্দাবন, বলো কবে হে দিব মধুর বৃন্দাবন। ওই বল কবে হেরিব মধুর বৃন্দাবন। কবে বৃন্দাবনে যাব, বলো কবে বৃন্দাবনে যাব, বলো কবে বৃন্দাবনে যাব, এ বৃন্দাবনে যাব। এই বিষয় বাসনা ত্যাজিব কবে বৃন্দাবনে যাব। ওই বিষয় বাসনাতে দিব কবে বৃন্দাবনে যাব। এই বিষয় বাসনা ত্যাজিব মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই বিষয় বাসনাতে দিব কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে। আমি বিষয় বাসনাতে দিব কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে। ওই বিষয় বাসনাতে দিব হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বিষয় বাসনাতে জীব। ইহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হে গোবিন্দ তোমারে হলামে বলে বিষয় বাসনা ছেড়ে তাই গো হরি হরি বল। বিষয় বাসনা ছেড়ে কবে বৃন্দাবনে যাব। বলতে পারো কবে বৃন্দাবনে যাব? আর যেতে গেলে কি করতে হচ্ছে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। তাহলে প্রথমে যদি নিতাই চাঁদের চরণ ধরি, তিনি যদি করুণা করেন তবেই আমরা সংসারের বাসনা ত্যাগ করতে পারব। আর ত্যাগ হওয়ার পরে গৌর হরি কৃপা করবেন, করলে তখন আমরা বৃন্দাবন ধাম যাত্রা করতে পারব। আর সেখানে গিয়ে রাধাকৃষ্ণের যুগল চরণ সাধন ভজন করলে তবেই আমাদের সেই প্রাণ অমর যুগল কিশোর, সেই যুগল কিশোরকে আমরা লাভ করতে পারব। তা পদকর্তা একজন দূরে দাঁড়িয়ে আছেন, স্বরগোস্বামীর একজন, তিনি কে? রূপ রঘুনাথ। তিনি দূরে দাঁড়িয়ে বলছে, এই যে তোমরা তো সাধন ভজন করলে না, আক্ষেপ করছো। আমি যে অনেক সাধন ভজন করলাম গো, তাও যে আমি সেই বৃন্দাবনে গেলাম বটে, কিন্তু রাধা কৃষ্ণের যুগল মূরতি যুগল প্রীতি আমার দেখা হলো না। পরম ভক্তের কথা আপনারা শুনেছেন, শ্যামানন্দ, তাই তো? শ্যামানন্দের কথা শুনেছেন না? যে নূপুর কুড়িয়ে পেয়েছিল, কার? রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিল, তাই না? তাহলে তার কৃপা লাভ হলো সেই রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করার, যুগল প্রীতি দর্শন করার। আমার যে হলো না, তাই তিনি আক্ষেপ করে কি বলছেন? এবারে রূপ রঘুনাথ বলে হইবে আকুতি। রূপ রঘুনাথ বলে হইবে আকুতি। রূপ রঘুনাথ বলে হইবে আকুতি। এবার রূপ রঘুনাথ বলে হইবে আকুতি। কি বলছেন? কবে হাম হেরিব যুগল প্রীতি। কবে হাম হেরিব যুগল প্রীতি। কবে হামে হেরিব যুগল প্রীতি। কবে হাম হেরিব সে যুগল প্রীতি।
কবে হাম হেরিব যুগল প্রীতি কবে হামে হেরিব যুগল প্রীতি বলো বলো কবে হেরিব 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 রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব সেই রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব ওই রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব সেই রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব ওই রাধা শ্যাম শ্যাম রাধা ওই নাই একই দেহে আছে বাধা ওই রাধা শ্যাম শ্যাম রাধা ওই একই বৃন্দে আছে বাধা রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব ওই বলো কবে হেরিব কবে হাম হেরিব যুগল প্রীতি কবে হাম হেরিব যুগল প্রীতি রূপ রঘুনাথ তিনি আক্ষেপ করছেন আর এত সুন্দর পথ যিনি আমাদের উপহার দিলেন তিনি কে যিনি কীর্তনের স্রষ্টা বলতে পারেন যার জন্য আজকের আমরা কীর্তন করতে পারি আপনারা শ্রবণ করতে পারেন সেই নরোত্তম দাস ঠাকুর যিনি নিজে একটি কীর্তনের ঘরানা সৃষ্টি করলো গরানহাটি ঘরানা যিনি নিজে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন তিনি লিখে গেলেন এত সুন্দর পথটি যে পথ আমরা আস্বাদন করছি তিনি কি বললেন যে আমিও তো বঞ্চিত হয়েছি গো আমি পেলাম বটে কিন্তু সেই যুগল রূপ যুগল দর্শন আমারও যে হলো না তাই তিনি কি বলছেন রূপ রঘুনাথ পদে রহু আ রূপ রঘুনাথ পদে রহু আস রূপ রঘুনাথ পদে রহু আ রূপ রঘুনাথ পদে রহু আস আবার নরোত্তম দাসের মনে এই অভিলাষ আবার নরোত্তম দাসের মনে এই অভিলাষ আবার নরোত্তম দাসের মনে এই অভিলাষ আর নরোত্তম দাসের মনে এই অভিলাষ বলে বঞ্চিত হলাম গো বঞ্চিত হলাম গো বঞ্চিত হলাম গো বলে বঞ্চিত হলাম গো ভাগবিন্দের চরণ হতে বঞ্চিত হলাম গো ওই রাধা গোবিন্দের চরণ হতে বঞ্চিত হলাম গো রাধা গোবিন্দের চরণ হতে রাধে দয়া করো বলে রাধা গোবিন্দের তাই গৌর হরিবল চরণ হতে চরণ হতে রাধে দয়া করো বলে ওই রাধা গোবিন্দের চরণ হতে বঞ্চিত হলাম রে বঞ্চিত হলাম গো রূপ রঘুনাথ পদে রহুয়া রহুয়া আমার নরোত্তম দাসের মনে এই অভিলাষ নরোত্তম দাসের মনে এই অভিলাষ কিবা নরোত্তম দাস রে হে কহে দেখো নরোত্তম দাস রে হে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো जेने ताके दागु जेने ताके दागु কহে দেখো নরোত্তম দাস রে कत्ता गने रे कत्ता নরোত্তম দাস কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম গীতা তাত্ত্ব দাস রে
কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে নরোত্তম দাস রে নরোত্তম দাস ঠাকুরের পদ দিয়ে আমরা বিশ্রামে রাখলাম গৌরচন্দ্র। এবার লীলা রস আস্বাদন করব।